মানুষ অনেক সময় নিজের মূল্যায়ন বুঝতে চায় না। অন্যরা কি বলবে, কে কি ভাববে, এইসব ভাবতে ভাবতে নিজের অস্তিত্ব ভুলে যায়। যারা তোমাকে অবমূল্যায়ন করে তারা তোমার জায়গার মানুষই না। আসসালামু আলাইকুম মাই ইউটিউব ফ্যামিলি। সুন্দর দিনের নতুন আরেকটি ভিডিও নিয়ে চলে আসলাম। আমার সাথেই থাকেন, আশা রাখছি ভালো লাগবে। প্রতিদিনের মতো রান্না বান্না, সংসারের কাজ এগুলা নিয়েই থাকছে আমার ভিডিও। একজন গৃহিণীর সকালটা শুরু হয় তার সংসারের কাজ দিয়ে, আবার রাতও শেষ হয় তার সংসারের কাজ দিয়ে। রাতেও ঘুমানোর আগ পর্যন্তই সেই সব কাজগুলো চলতে থাকে। তার কাজের মূল্যায়ন কে করলো বা কে করলো না সেটা নিয়ে অত চিন্তা করার কিছু নেই। যারা মূল্যায়ন দিতে জানে না তাদের কাছে মূল্যায়ন চাওয়াটাও একটা বোকামি। মানুষ তার নিজের মূল্যায়ন নিজেকেই জানতে হবে। অন্য কে কী ভাবলো, কে কী করলো, কে কাকে নিয়ে কী চিন্তা করলো সেটা নিয়ে জীবনের অর্ধেকটা সময় ম্যাক্সিমাম মানুষ পার করে দেয়। এটা জীবনের লক্ষ্য হতে পারে না। আমার জীবন আমি ভাববো, আমি কি করব, আমি কিভাবে চলবো। সেটা যদি ভালো কিছু হয়, ধর্মবিরোধী, সমাজ বিরোধী না হয়, তাহলে কোনো কিছুতেই কোনো সমস্যা নেই। কে কী ভাবলো সেটা যার যার একান্তই ব্যক্তিগত ব্যাপার। এখানে আমি কাঁচা পাকা টমেটো ভাজি করে নিচ্ছিলাম রসুন আর শুকনো মরিচ দিয়ে। অপরদিকে আজকে আমি শেয়ার করব আমি রান্নার পাশাপাশিও অনেক কাজ করি। এই যে দেখাচ্ছি যে রান্না করতেছি, এগুলা চুলায় বসাই রেখে দিয়ে ওদিকে বিছনার চাদরটা উঠিয়ে ফেলেছি, বেডশিট কিন্তু বিছানো হয়নি। এটাকে আবার নামিয়ে তরকারির মশলা কষাতে দিয়ে আবার গিয়ে চাদরটা বিছাবো। আসলে একজন মা বা গৃহিণী তাদের অনেক দিকে থাকতে হয়, শুধু একটা রান্না নিয়ে বসে থাকলে হয় না। দিনে অনেক কাজ থাকে, প্রচুর কাজ। তো একটা শুধু রান্না বান্না নিয়ে থাকলে দেখা যায় অনেক লম্বা একটা সময় চলে যায়। বাচ্চাদের নিয়ে স্কুলে যেতে হবে। আজকে আবার আমাকেই 8টা বাজে বাচ্চাকে দিয়ে আসতে হবে স্কুলে। ওর বাবা খুব ভোরে একটা কাজে উত্তরাতে চলে গেছে। তো আমি এদিকে রান্না বসাই দিয়ে তারপরে হচ্ছে যে আজকে সকালে আলাদাভাবে আর কিছু করব না, ওই ভাতই খাবো। সেজন্য ভাত আর তরকারি সব কিছু করে নিয়েছি। রাতে মাছ আর তরকারি কেটে রেখেছিলাম, মাছটা ভেজে রেখেছি আর তরকারিটা কেটে রেখেছিলাম। এদিকে মশলা কষাতে কষাতে আবার আমি বিছনার চাদরটাও বিছিয়ে ফেলছি, তবে বালিশের কভার কিন্তু লাগাতে পারিনি। আবার দৌড় দিয়ে চলে এসেছি যে আমার তরকারির মশলাটা কী অবস্থা। তো দেখলাম যে ভালোভাবে তরকারির মশলা কষানো হয়ে গেছে, উপরে তেল ভেসে এসেছে। এখন আমি সবজিটা একটু ভাপিয়ে নিয়েছিলাম, ফুলকপিটা একটু ভাপিয়ে নেই, কারণ আমার একটু ভয় লাগে যদি পোকা থাকে বা কিছু। যদিও আমি প্রথমে ঠান্ডা পানিতে অনেকক্ষণ ভিজিয়ে রাখি, তারপর একটু মনে হয় যে ভাপিয়ে নিলে ভালো হয়। এখানে ফুলকপি, সিম, মূলা আর হচ্ছে আলু দিয়ে তরকারিটা রান্না করব, তেলাপিয়া মাছ। আর এদিকে হচ্ছে যে এটাও করতেছি, এদিকে এটা করতেছি আবার রান্না করতেছি পাশাপাশি, মানে একটার পর একটা শুধু দেখা যায় যে রেডি করেই রাখি। শুধু যদি একটা নিয়ে বসে থাকি তাহলে কাজ আগায় না। আর ওর তো দেখা যায় তখন মনে হবে যে আমি খালি কাজই করতেছি, একটু রেস্টেরও দরকার আছে। সব কিছু করে তারপরে আবার বাচ্চাদের নিয়ে একটু বসা, পড়ালেখা করা বা ওদের সাথে একটু সময় কাটানো। ওরা খেলে, ওদের সামনে বসে থাকি, ওদের সাথে কথা বলি, স্কুলে কি হলো, কে কি বললো এগুলা ওদের থেকে শুনি। আবার আমার স্কুল লাইফের গল্প ওদের সাথে করি। এভাবে বেশ ভালো একটা সময় কেটে যায়। আসলে সময় যে কিভাবে চলে যায় সেটা বুঝতে পারতেছি না, তবে আলহামদুলিল্লাহ সময়গুলো খুব ভালো কাটতেছে। একটা সময় তারা বড় হয়ে যাবে, আমাদের কাছ থেকে অনেক দূরে চলে যাবে, বা তাদের জীবনের তাগিদে যেতে হবে, এটাই স্বাভাবিক। মেয়েরা বড় হবে, তাদের আরেকটা আলাদা সংসার হবে, তারা তাদের মতো করে সুন্দর করে বাঁচবে। তখন তো এগুলাই স্মৃতি হয়ে থাকবে। আর এখন যতটুকু সময় পাচ্ছি ততটুকুই খুব ভালোভাবে এনজয় করে কাটানোর চেষ্টা করছি। আর এদিকে ছেলের জন্য অল্প একটু ভাত আর টমেটোর চাটনি বা ভাজি যেটাই হোক সেটা হয়ে গেছে, ওইটা ওকে দিয়ে দিলাম। ও খেয়ে নেবে। ওর হচ্ছে যে 8:30 থেকে 11:30 পর্যন্ত, 11টা পর্যন্ত পরীক্ষা। তো ওকে দিয়েছি অল্প করে, ও এখন ওগুলা খেয়ে নেবে। আর রাতে হচ্ছে যে আদা আর রসুন আনানো হয়েছিল, যদিও আগেরটা শেষ হয়নি, তারপরে আমি দেখা যায় এখন একটু একটু করে বেশ অনেক পরিমাণে করে রাখবো। অলরেডি
তরকারিটাও আমার হয়ে আসছে, এখন ধনিয়া পাতা দিয়ে দেবো। এর আগে ধনিয়ার গুঁড়াটাও দিয়েছি, টালা যেটা সেটা দিয়েছি। আর এখন হচ্ছে যে ফ্রেশ ধনিয়া পাতাটা দিয়ে দিলাম। আর কাপড় চোপড় এখন দিয়ে দেওয়ার যাব ওয়াশিং মেশিনে। ওদিকে আজকে আবার এমনিতে প্রতিদিন খুব ভোরে আমাদের সাথে ছোট বেবিটা উঠে যায়, তো আজকে রাতেও খুব জ্বালাইছে। তো এখন সকালে 8টা বেজে আসছে, এখনও সে ঘুমাচ্ছে। তো ঝটপট রেডি হয়ে ছেলেকে নিয়ে বের হলাম, আর ছেলে এভাবে রাস্তা দিয়ে আমার হাত ধরে হাঁটে। তো এই স্মৃতিগুলো রেখে দিলাম, একটা সময় যখন বড় হবে তখন তো আর এই সময় পাবো না, বসে বসে এগুলাই দেখতে পারবো। বাচ্চাকে স্কুলে দিয়ে চলে আসলাম। সকালবেলা হচ্ছে যে একবারে মেন রাস্তায় থাকতে হয়, ভিতরে ঢুকতে দেয় না, আর বাকিটা ওদের একাই যেতে হয়। কারণ সকালবেলা কোয়ার্টারের অনেক গাড়ি থাকে তো সেজন্য মেন রাস্তা থেকেই ভিতরে আর ঢোকার কোনো পারমিশন থাকে না। পরে 10টার পরে ঢোকা যায়, তার আগে ঢুকতে দিতে চায় না বিশেষ কোনো কারণ ছাড়া। তো দেখাচ্ছিলাম কয়টা বাজে, আমি ওকে দিয়ে এসে আবার ড্রেস চেঞ্জ করে এখন ঘর ঝাড়ু দেব, তারপরে মফ করে নিব। এভাবে দেখা যায় যে একটার পর একটা শুধু করতেই থাকি। এগুলা করতে করতে যেহেতু এখন স্কুল আরও একটু বেশি ব্যস্ততা, পরীক্ষার পরে তো আবার অনেক দিন ছুটি পাবো, ছুটি ছাটা একটু ভালোই কাটবে। এরপরে হচ্ছে যে একটু দুধ জাল দিয়ে নিলাম, কফি খাবো। তো ছেলেকেও নিয়ে এসেছি, ও খাবে আমিও খাবো, দুইজনে মিলে এখন একটু কফি খাবো। যদিও ওকে বেশি দেইনি, অল্প পরিমাণে দিয়েছি। আর এই যে আমার পাকা বুড়ি, সেও আছে সাথে। আর সে তো হচ্ছে যে বিস্কিট ভিজিয়ে খাবে না, তো বিস্কিটের গুঁড়ো দিয়ে পুরা বাসা ভরে ফেলবে। আর পানি খুব পছন্দ। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।